বৃষ্টি পরবর্তী সময়ে আমরা মরিচ গাছের কি পরিচর্যা করব। তো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে ভালো একটা পরামর্শ আপনাদের জন্য আজকে সাজেস্ট করব। দেখতে পাচ্ছেন যে ট্রাইকস্ট। তো এটা একটা পরিবেশ বান্ধব ঔষধ এবং ছত্রাকনাশক এবং ব্যাকটোবান। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার হাতে ব্যাকটোবান। তো আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কথা বলবো। তো এই ব্যাকটোবান আমাদের মরিচ গাছে কিভাবে কার্যকরী ভূমিকা রাখে এবং ট্রাইকস্ট কিভাবে কার্যকরী ভূমিকা রাখে, এই মরিচ ক্ষেতে শুরু থেকে কিন্তু গাছের গোড়ায় এই দুইটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বৃষ্টির পরবর্তী সময়ে যদি আপনারা এই দুইটা পদক্ষেপ আপনার জমিতে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার মরিচ ক্ষেতে একটা ঢলে পড়া রোগের আক্রমণ হবে না এবং গাছ কিন্তু স্বাভাবিক থাকবে। আপনারা লক্ষ্য করে দেখুন যে একটা গাছ কিন্তু এখানে নষ্ট হয় নাই, কোনো মাকড়ের আক্রমণ হয় নাই এবং কোনো ঢলে পড়া রোগের আক্রমণ হয় নাই। তো এই মরিচ ক্ষেত কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে। দেখতে পাচ্ছেন যে ব্যাকটোবান ও ট্রাইকস্ট, তো এই দুইটা ওষুধ যদি আমরা সঠিক নিয়মে শিডিউল স্প্রে করি তাহলে কিন্তু আপনার মরিচ ক্ষেত সুস্থ থাকবে। তো দেখতে পাচ্ছেন এই যে ট্রাইকস্ট 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে মরিচ গাছের গোড়ায় স্প্রে করতে হবে, আর ব্যাকটোবান 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে ট্রাইকস্ট এবং ব্যাকটোবান এই দুইটা ওষুধ কিন্তু একত্রে মিশ্রিত করে স্প্রে করা যাবে না। আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন আলাদা আলাদাভাবে স্প্রে করার। যেমন আজকে যদি ট্রাইকস্ট গাছের গোড়ায় স্প্রে করেন, আগামীকাল গিয়ে আবার এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাকটোবান, আগামীকাল গিয়ে আবার এই ব্যাকটোবান স্প্রে করবেন গাছের গোড়ায়। তাহলে কিন্তু আপনার মরিচের ক্ষেত সম্পূর্ণ সুস্থ থাকবে এবং একটি গাছ কিন্তু নষ্ট হবে না। আর যদি দেখা যায় যে অতিরিক্ত বর্ষা হচ্ছে, অতিরিক্ত বর্ষার পানি আপনার জমিতে জমে যাচ্ছে, তখন আপনি কি করবেন, 5 দিন পর পর এই ট্রাইকস্ট এবং ব্যাকটোবান শিডিউল অনুযায়ী স্প্রে করবেন। আর যদি দেখা যায় যে আপনার মরিচ গাছে অ্যানথ্রাকনোজ রোগের আক্রমণ হয়েছে, তো আক্রান্ত স্থানে শুধু ট্রাইকস্ট 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন, তারপরেও কিন্তু আপনার মরিচ গাছ সুস্থ থাকবে। অনেক সময় দেখা যায় যে মরিচ গাছের গোড়ায় ছত্রাক আক্রমণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওই সময়ও আপনারা মরিচ গাছের গোড়ায় এই ট্রাইকস্ট 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু আপনার মরিচ গাছ সুস্থ থাকবে। বৃষ্টি পরবর্তী সময়ে আমরা মরিচ গাছে কিভাবে পরিচর্যা করব এবং কি কি পদক্ষেপ নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সেচ নালা, তো এখন থেকে কিন্তু 1 ঘন্টা আগে এই জমিতে কিন্তু বৃষ্টির পানি পড়েছে, বৃষ্টি হয়েছে। তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন জায়গায় জায়গায় কিন্তু একটু ভেজা অবস্থায় আছে, কিন্তু পানি জমে নেই। বর্ষাকালীন সময়ে এই যে সেচ নালাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেচ নালা সবসময় আগাছা মুক্ত রাখতে হবে এবং সেচ নালা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, যেন কোনোভাবেই সেচ নালার ভিতর পানিবদ্ধ অবস্থায় পানি না জমে থাকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, বর্ষাকালীন সময়ে দেখা যায় যে এই যে মরিচ গাছের গোড়ায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ব্রাঞ্চ বের হয়েছে, ডাল বের হয়েছে। তো এই গাছে যখন বৃষ্টি পড়ে, এই বৃষ্টির ফোঁটা, এই বৃষ্টির পানির ফোঁটাগুলো কিন্তু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এখান থেকে যখন বৃষ্টি এখানে পড়বে, আবার এই পাতায় পড়বে, তো এই ডাল সহ কিন্তু আস্তে আস্তে এই পানিটা কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে পানি পড়লে কিন্তু পানিগুলো আস্তে আস্তে গড়িয়ে গাছের গোড়ায় চলে আসে। তো গাছের গোড়ায় যদি চলে আসে তাহলে কিন্তু এই সেই মরিচ গাছের ঢলে পড়া রোগ হবেই। তো আমরা কি করব, গাছের গোড়ার ডালগুলো এইভাবে অবশ্যই আমরা ভেঙে দেব, যেন এই ডালের পানি গাছের গোড়ায় কোনোভাবে না আসে। তো এটাকে বলে পুনিং। আমরা এইভাবে পুনিং করে দেব, তাহলে কিন্তু মরিচ গাছের গোড়ায় পানি জমবে না। বর্ষাকালীন সময়ে যখন এই যে মরিচের গাছ এভাবে ঝোপালো হবে, যখন বড় হবে, দেখতে পাচ্ছেন যে মরিচের গাছের গোড়ায় কিন্তু খুঁটি দেওয়া হয়েছে। তো আমরা অনেকে কিন্তু মরিচের গাছে খুঁটি ব্যবহার করি না। যদি খুঁটি না দেই তাহলে কিন্তু বর্ষাকালীন সময় দেখা যায় যে ঝড়ো বাতাস হয়, বাতাস হওয়ার ফলে কিন্তু গাছের গোড়াটা নুড়িয়ে যায়, নুড়িয়ে যাওয়ার ফলে গাছের গোড়া কিন্তু ফাঁকা হয়ে যায়। তো ওই ফাঁকা দিয়ে কিন্তু তখন পানি বসে যায়, পানি বসে যাওয়ার ফলে গাছ কিন্তু নিতে যায়। তাহলে আমাদেরকে কি করতে হবে, বর্ষাকালীন সময়ে যত দ্রুত সম্ভব মরিচ গাছের গোড়ায় খুঁটি দিতে হবে। বৃষ্টি পরবর্তীকালীন সময়ে আমরা মরিচ গাছের পাতায় কি স্প্রে করব? আমরা মরিচ গাছের পাতায় স্প্রে করব ম্যানচার 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে মরিচ গাছের পাতায় আমরা ম্যানচার স্প্রে করব। তো এটা স্প্রে করব আমরা 7 দিন
পর পর। বর্ষাকালীন সময়ে কিন্তু মরিচে খুব একটা মাকড়ের আক্রমণ হয় না। আর মরিচের মাকড় দমনের জন্য আমরা গাছের পাতায় স্প্রে করব টিডো এবং টক্সিমাইট। টিডো 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব এবং টক্সিমাইট 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। ম্যানচার, টিডো, টক্সিমাইট এই 3টা ঔষধ মরিচ গাছের পাতায় একত্রে মিশিয়ে স্প্রে করলে কোনো অসুবিধা নাই। এটা আপনারা 7 দিন পর পর স্প্রে করতে পারেন। কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং কৃষিভিত্তিক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।